হ্যালো। এই ছেলে কিছু বলবা? ইম্পর্টেন্ট একটা কথা ছিল, কি? খুবই সহজ একটা কথা। তোদের সাথে বলে দিই, আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। ভুল নাম্বারে ডায়াল করছো, যাও। আমার ফোন থেকে শুধু একটা নাম্বারে ফোন দিবি, তোমার নাম্বার। আর বাদ বাকি সবকিছু ব্লক। প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে। উইল বি মাই ওয়াইফ? ভালোবাসা অনেক বেশি, যা বলবো তাই করবা? ওখান থেকে লাভ দিতে পারবা? কেন? তুমি লাভ দিয়ে মরে গেলে তুমি আরেকজনকে বিয়ে করতে হবে। এক কাজ করো, এটা ওই ছেলেটার কিনে দিবা, যেটা হ্যান্ডসাম বেশি। আগে দাও, তারপরে নিবো। নির্ঝর পাঠিয়েছে আমাকে বিয়ে। কেন পাঠাচ্ছে? এটা দিতে বলছে। খোলো, অ্যালার্ম ক্লক আর একটা চিঠি আছে এখানে। এটা খুলে পড়ো। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। সরি, যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। এটা তোমার কনফিউশন সব ক্লিয়ার? কি? যে আমি মালটারে পছন্দ করি। তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, এক সময় চলে যায়। আমি তোমাকে ভালোবাসি। কে তুই? হ্যাঁ, মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা দিতাম। তুই আসবি না, আজকে পারছি না, আমার বলতি আমার বইটা তো এখন লাগবে। স্যারকে আমি কি বলে বুঝাবো, তুই বল আমাকে। আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু নুহাস। এগুলা কে করছে? আম্মু, তোমরা কি কেউ লুকাই আছো? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু এগুলা কি জন্মদিনের জন্য ধন্যবাদ? শোন, আমি খুব ভালো করে জানি তুই আমায় ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবিও না, কিন্তু আমি কি যেন ভালোবেসে ফেলছি। একটা মেয়ের জন্য আমার ভিতরে যে ফুল ফুটছে, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এখানে একটা মেয়েকে যে আমি ভালোবেসে ফেলছি, ভালোবাসতে পারছি, এটা কি হয়তো তুই যদি না জানবে? তুই না ছেলেটা অনেক ভালো, প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে আসছিস। ফিরে যাবে তো, জানিস তো ভালোবাসে, তো কাছে আসিস কেন? হ্যাঁ, ঘুরে থাকতে পারিস না? এইভাবে কেউ বাইকের সামনে দাঁড়ায়? ব্রো লিসেন, আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি তো, আবার কি? আপনার জীবনে হয়তো আজ পর্যন্ত অনেক মেয়ে আসছে, বা হয়তো আসে নাই, কিন্তু ট্রাস্ট মি, নির্ঝর এমন একটা মেয়ে, এই মেয়ে যদি কারোর জীবনে আসে আর এই মানুষটা যদি নির্ঝরকে না রাখতে পারে, এর থেকে বোকার কেউ নেই পৃথিবীতে। মানে এমন মেয়ে একবার চলে গেলে আর কখনো খুঁজে পাওয়া যাবে না ভাইয়া, লাইফ টাইমে কখনো আসবে না। ভাই আমি বলছি না যে কালকে বিয়ে করে ফেলবেন, প্রেমটা করেন, ও কথায় রাজি হয়ে যান, এরপর দেখবেন আপনি আর ওকে ছাড়বেন না। শুন, তুই তোর সময় নষ্ট করতেছিস, তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। কথাটা আজকে বলছিস গুড, আর কখনো বলিস না। দেখতেছিস আমার সাথে আপনাদের একটা বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? আমার অকওয়ার্ড লাগে। যে আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি? না তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না, তাহলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। দেখ, পুরো বিষয়টা তো আসলে কপালের। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আপদ আসলে তোকে আটকাতে পারবেন না, তুই আমার কাছে চলে আসবি। আর তুই যদি আমার কপালে না থাকিস, পুরো পৃথিবীর মধ্যে আমার সাথে মেলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একা পাইতাম, আবার যদি এমন হইতো। তাহলে আমরা বিয়ে কর। শালা বন্ধু হইলাম, জামাই হওয়ার জন্য শালা বানা দিলি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ইন্দ্র, কাঁদতেছিস কেন? কিছু বলছে?
কি কেউ কিছু করছে? তুই কাঁদতেছিস কেন? বিয়ে করবি আমাকে? নির্ঝর ঠান্ডা হও। আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। বিয়ে করবি আমাকে? ওকে